ভিডিওতে আমরা কথা বলবো আজকে মানডে নাইট রয়ের এপিসোডের বিষয়। আর আমার আজকে মানডে নাইট রয়ের অনেক কিছু আছে বলার, ওপিনিয়ন আছে। আপনারা ভিডিওটা পুরো দেখবেন। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। তো মানডে নাইট রয়ের স্টার্টিংটা হয় স্যামি জেনকে নিয়ে। তার কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আছে। সে আসে এবং সে বলে আমার কাছে সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ এটা ট্রিপল থ্রেট একটা ম্যাচ। আর এটা খুব গুরুত্বপূর্ণ না যে আমাকে পিন করেই আমার চ্যাম্পিয়নশিপটা নিবে। এখানে 3 জনের ম্যাচ হবে, যে যাকে পিন করে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এবং সে বলে চ্যাট কেবলের সাথে আমার পার্সোনাল ইস্যু আছে, বনসন রিদের সাথে আমার প্রফেশনাল ইস্যু আছে, মানে সে আগের কথাটাই বলছে আর কি। এবং সেখানে বলে মাইন্ড, বডি অ্যান্ড সোল। সে মাইন্ড বলে চ্যাট কেবলকে, বডি বলে ব্রনসন রিডকে এবং সোল বলে সে নিজেকে। সে বলে সৌদি আরবিয়া থেকে আমি চ্যাম্পিয়ন হয়েই বের হব, কারণ আমি এই চ্যাম্পিয়নশিপের জন্য অনেক কষ্ট করেছি। এর মধ্যে চ্যাট গেবলের থিম সং প্লে হয়ে যায়। চ্যাট গেবল তার আলফা ক্যাট টিমকে নিয়ে আসে। চ্যাট গেবল বলে যে আমি তো তোমাকে কোচ করেছি, আমি যদি তোমাকে কোচ না করতাম তাহলে তুমি এই চ্যাম্পিয়নশিপটা পেতে না। এবং সে তার পেছনের টিম মেম্বারদের বলে এই 3 গাধাকেও আমি স্টিল কোচ করতেছি। মানে সে আকিরা টোজোয়া, ওটিস এবং ম্যাগজিনের কথা বলে। এবং সেটা বলে যে আমি টু সুইট। এইসব দেখে স্যামিজেন বলে যে আমার একটা কোশ্চেন আছে। স্যামিজেন বলে আমি তোমার কাছে না, এই 3 জনের কাছে প্রশ্ন করতে চাই যে তোমরা কতদিন এই গাধার সাথে থাকবা। এরপর চ্যাট গেবল বলে যে এইসব কথা ছাড়ো, আমি সৌদিতে তোমাকে পিন করেই চ্যাম্পিয়নশিপ নিয়ে চলে আসবো। শুধু আমি তোমার টাইটেল না, আমি তোমার সোলটাও নিয়ে নিব। এটা শুনে স্যামিজেনের মাথা একটু গরম হয়ে যায়। স্যামিজেন বলে তাহলে এখনই চলে আসো, সিঙ্গেলস ম্যাচ করে নেই। তো তাদের মধ্যে সিঙ্গেল ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচে আপনার স্যামিজেন এবং চ্যাট গেবলের যে পার্সোনাল স্টোরিটা, সেই দিকটা আর কি দেখাচ্ছিল বেশি। যেমন অ্যালফা ক্যাটের যে লোকরা আছে, মানে টিম মেম্বাররা আছে, তাদের সাথেও একটা অন্যায় হচ্ছে। যেমন চ্যাট গেবল ম্যাগজিনকে বলে যে স্যামিজেনকে থাপ্পড় দিতে, তারা থাপ্পড় না দেওয়াতে ম্যাগজিন এবং আগেরা টোজাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে সে ওটিসকেও বলে যে তুমি থাপ্পড় দাও, যত সময় আমি রেফারিকে ডিস্ট্রাকশন করছি। আর এরকম বলতে বলতে এন্ডে ওটিস অ্যাটাক করেই ফেলে স্যামিজেনকে। এরপর চ্যাট গেবল KO3 মুভটা মেরে স্যামিজেনকে পিন করে ম্যাচটা জিতে যায়। পরে আমরা গিয়ে দেখি যে স্যামিজেনকে ওটিস গিয়ে সরি বলে এবং স্যামিজেন ওটিসকে বলে যে সেই লোকটা ভালো না, সে খারাপ, তুমি তার সাথে থেকো না। এবং সেই কথাটা চ্যাট গেবলকে গিয়ে বলে এবং চ্যাট গেবল একটু রাগ হয়ে যায়। আর এখানে চ্যাট গেবল ক্রিপস ব্রাদার্সদের সাথে দাঁড়াচ্ছিল। এটা একটা রুমার ছিল যে চ্যাট গেবল কোন একটা ফ্যাকশন তৈরি করবে অন্য একটা, তো সেটা আজকে স্টোরি লাইনে দেখানো হয়েছে। এরপর গাইস ব্রন ব্রেকার ভার্সেস লোকাল ট্যালেন্টের মধ্যে একটা ম্যাচ হয়। সবার প্রথম ব্রন ব্রেকারের মাথা থেকে তো এই চিন্তাটাই যাচ্ছে না যে তাকে কেন কিং অফ দ্য রিং টুর্নামেন্টে দেওয়া হলো না। আর এটার যত রাগ আছে সে লোকাল ট্যালেন্টের উপর নিয়ে নেয়। প্রথম একটা স্পেয়ার মারে, তারপর রিং সাইডে একটা স্পেয়ার মারে। এরপর রেফারি যখন সেই লোকটাকে দেখে, পিন করার মতো কোনো সিচুয়েশনই ছিল না। আর ব্রন ব্রেকার এইদিকে ওইদিকে ঘুরে ঘুরে স্পেয়ার মারতেছিল। এরপরে স্টিল স্ট্যাপের মাঝখানে রেখে চেয়ার দিয়ে মারে। এরপরে অ্যাম্বুলেন্সে করে সেই লোকটাকে নিয়ে যায় এবং অ্যাডাম পিয়ার্স রাগ হয়ে ব্রন ব্রেকারকে বলে তুমি এগুলা কি করছো, একটু হুশে ফিরে আসো। আর ব্রন ব্রেকারের একটাই কথা যে তাকে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে কেন দেওয়া হলো না। এরপর গ্যাস লাইলা ভারকেরি ভার্সেস ইউএসকে এর মধ্যে ম্যাচ হয় টুর্নামেন্টের কোয়ালিফায়ার জন্য। আর এই ম্যাচের রেজাল্ট একটু শকিং লেগেছে। এই ম্যাচে ইউএসকে হেরে যায়, যে কিনা ফরমার চ্যাম্পিয়ন। আর এটাও লাইলা ভারকেরিয়ার জন্য মেইন রস্টারে খুব ভালো জিনিস অপেক্ষা করছে এবং সে এন্ট্রি করে নিয়েছে ফাইনালের জন্য সৌদি আরবিয়াতে। এরপর গাইস ব্যাকস্টেজ থেকে সোনিয়া ডেভিলকে দেখা যায়, মানে সে রিটার্ন করেছে অনেক দিন পর। সে তার ইনজুরির জন্য অনেক দিন গায়েব ছিল। আর সে জয় স্টার এবং সেনা বেজলারকে কোনোভাবে সে কোচিং করার জন্য চেষ্টা করছে, কিন্তু তারা ইন্টারেস্ট দেখায় নাই। কিন্তু ব্যাকস্টেজে ক্যামেরা অ্যাঙ্গেলে এটা দেখানো হয়েছে। এরপর ম্যাচ হয় অসাম ট্রুথ ভার্সেস জেডি ম্যাকডানের মধ্যে ম্যাচ। আর টুথ সবসময় সেই ম্যাচের স্পটলাইট নিতে পছন্দ করে, কারণ হট ট্যাগের জন্য আরটুটকে এই ম্যাচে রাখা হয়েছে। তো হট ট্যাগ দেওয়ার পর আরটুট আসে এবং সে তার ধামাকা দেখাই ফেলে রিং এর মধ্যে। ওইটাই জন সিনার মতো সে মুভ করার চেষ্টা কি জন সিনার মুভগুলো সে করে। এই ম্যাচের মধ্যে কার্লিটো চলে আসে, সেটাকে ইকুয়াল করার জন্য ব্রন স্ট্রোম্যান চলে আসে। আর ম্যাচটা জিতে যায় কিভাবে, আরটুটের ফিনিশার মেরে আরটুটরা এই ম্যাচটা জিতে যায়। আর ব্যাকস্টেজ থেকে জেডি ম্যাকডোনাকে ডেমিয়ান প্রিস্ট ব্রন স্ট্রোম্যানকে চ্যালেঞ্জ করতে বলে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, আর এটা কি সত্যি কোনো লজিকের বিষয় নাকি? কারণ আপনারা তো জানেন ব্যাক স্টেজে যা এখন দেখানো হয় সেটাতে অনেক লজিক থাকে।
আর এইখানে একটা জিনিস নোটিস করা যাচ্ছে যে ডিমন ফিন ব্যালার সেটা হয়তো রিটার্ন করবে। ফিন ব্যালার যে ক্যারেক্টারটা যখন সে প্রথম সিঙ্গেল রান করতো সেটার সাথে রিলেট করা যায় আর কি। এরপর গায়ের শো এর মধ্যে বেকি লিঞ্চ আসে এবং সে তার টাইটেল ম্যাচের কথা বলে, যেটা সৌদি আরবিয়াতে হওয়ার কথা। লিভ মর্গ্যান চলে আসে এবং তাকে ইন্টারাপ্ট করে। লিভ মর্গ্যান বলে যে আমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি, এবং সেটাও বলে যে সবকিছু এন্ড হবে, কোনো সমস্যা নেই। সৌদি আরবিয়াতে যখন আমি তোমাকে ম্যাচটা হারাবো তখন তোমার সব কিছু এন্ড হয়ে যাবে, আর আমি টপে উঠে উইমেন্স চ্যাম্পিয়নশিপ রেস করব। বেকি লিঞ্চ বলে যে আসো, এখনই মারামারি করার জন্য চলে আসো। তো লিভ মর্গ্যান যাওয়ার চেষ্টা করে, সে দেখাচ্ছে যে আমি মারামারি করতে যাচ্ছি, কিন্তু না, সে যায় না। এই সেগমেন্টটা জাস্ট হাইপ করার জন্য ছিল। এরপর গাইস শো এর মধ্যে নাম্বার 1 কন্টেন্টার ম্যাচ হয় জো স্টার অ্যান্ড শাইনা বেজলার ভার্সেস আইভি নায়াল অ্যান্ড ম্যাগজিন ভার্সেস ডেকোটা কাই অ্যান্ড কাইরি সেন। এই ম্যাচে ম্যাগজিন একটা ইম্পর্টেন্ট ছিল, কারণ সে যতবারই রিং এর মধ্যে আসছিল ক্রাউডরা খুব চ্যান করতেছিল। আর কেন্ডন গার্ডেন যেই টিমটা আছে তাদের মুভসটা খুবই ইউনিক হয়, কিন্তু এই ম্যাচের উইনার জো স্টার এবং শাইনা বেজলার হয়ে যায়। এরপর গাইস শো এর মেইন ইভেন্ট হয় জে উসো ভার্সেস গুন্থার কোয়ালিফায়ার জন্য ম্যাচ, এবং যেই ম্যাচে জিতবে সে সোজা এন্ট্রি করবে সৌদি আরবিয়াতে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। আর এই ম্যাচে সর্বপ্রথম শুরু খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে হয়। গুন্থার খুবই জোরে জোরে চপস মারতেছিল জেউসোকে, এবং জেউসো ইট পাঞ্চ ড্রপ করতেছিল। জেউসোকে ব্যারিকেডের উপরও মারে, টপ রোপের উপর থেকে সামওয়ান ড্রপ মারে, তারপরে সুপার কিক মারে, সেটার উপর কিক আউট হয়ে যায়। আর এই ম্যাচে গুন্থার ওনার যত মুভ আছে সব কিছুই এই ম্যাচে মেরেছে। সে ড্রপ কিক এবং পাওয়ার বম মারে, সেটার উপর কিক আউট হয়ে যায়। এরপর গুন্থার টপ রোপের উপর উঠে স্প্ল্যাশ মারে, সেটার উপরও কিক আউট হয়ে যায়। তার যে ক্লোজ লাইন সবচাইতে মানে খাতারনাক, সেটাও মারে, সেটার উপর কিক আউট হয়ে যায়। তো গুন্থার বুঝতে পারতেছিল না যে এখন কি করবে সে। তো এই ম্যাচে জেউসো স্পেয়ার মারে, স্পেয়ার মারার মধ্যে রেফারি একটু পড়ে যায়। এরপর যখন স্প্ল্যাশ মারে রেফারির কাউন্ট করতে একটু দেরি হয়ে যায়। আর এন্ডে পুরা ম্যাচে গুন্থার যেহেতু জেউসোর আর্মসকে টার্গেট করেছে, গুন্থার হোল্ড করে ফাঁসায় এবং পাস আউট করে ফেলে জেউসো। এই ম্যাচটা জিতে গুন্থার কোয়ালিফাই হয়ে যায় কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য। আর এইভাবে মানডে নাইট র শেষ হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।